সেই কাজগুলো করতে হলে অবশ্যই আমাদের মন্ত্রণালয়ের হেল্প লাগবে এবং আশ্চর্যজনক হলেও মন্ত্রণালয়ের যে প্ল্যানগুলো আছে এবং আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো অনেকগুলো মিলে গিয়েছে এবং যে পরিমাণ সাপোর্ট আজকে আমাদেরকে অফার করা হয়েছে বা যে পরিমাণ সাপোর্ট আমাদের মন্ত্রণালয় থেকে সব স্পোর্টস এবং ক্রিকেটকে করা হয় উই আর সিম্পলি ওভারওয়েলমড। আমাদের কাছে মনে হচ্ছে যে এত সাপোর্ট আমরা পাই, এই সাপোর্টগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সংক্ষিপ্তভাবে ডেসক্রাইব করেছি আমরা কি করতে চাই এবং আমাদের উপদেষ্টা মহোদয় খুব খুশি হয়েছেন এবং তিনি বলেছেন আমাদেরকে সাপোর্ট করবেন। এবং আরেকটা জিনিস বলতে চাই এখানে যে শুধু সাপোর্ট নয়, সর্বতোভাবে এনি সহযোগিতা তিনি আমাদের করতে চান এবং ভবিষ্যতেও তিনি আমাদের সাথে থাকবেন বলে কথা দিয়েছেন। আমাদের যে উপকমিটিগুলো আছে বা কমিটিগুলো আছে সেখানে কোনো ডিস্টার্ব করবো না, কেননা আপনারা জানেন যে এই কমিটিগুলো সাধারণত রান করা হয় উইথ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট পিপলদের জন্য। তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না, বাট আমরা রিভিউ করে আমরা দেখব যে কোন জায়গাটায় আমাদের অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, কোন জায়গাটা ভালো করছে, কোন জায়গাটায় আমাদের বাদ দিতে হবে, সেগুলো অবশ্যই আমরা দেখব। আমি অত্যন্ত পজিটিভ একটা লোক এবং চ্যালেঞ্জের থেকে আমি অপরচুনিটিটা বেশি দেখছি। অপরচুনিটিটা যেটা দেখছি সেটা হচ্ছে অফকোর্স আমাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স অত ভালো নেই এই মুহূর্তে, কিন্তু ভালো করার সুযোগ আছে, কেননা আমরা বিশ্বাস করি যে পারফরমেন্স গ্র্যাপ সবসময় উপরে এবং ওর নামে এবং ওঠে। সো সেই জায়গাটা আমরা মনিটর করব ন্যাশনাল টিমের পারফরমেন্স। অ্যাট দ্য সেম টাইম দেশব্যাপী সবাইকে কীভাবে ক্রিকেটে সম্পৃক্ত করতে পারি। আপনারা জানেন যে আমরা আইসিসিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই যে আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করব, সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজই হবে ক্রিকেটটাকে বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দেওয়া এবং সেই জন্য আমরা যে প্ল্যানগুলো করেছি গতকালকে এবং সেটা আমরা খুব শিগগিরই আমরা সেটা ডেলিভারি করা শুরু করব। সো আমাদের প্রায়োরিটি 1 হচ্ছে অবশ্যই পারফরমেন্স এবং দেশব্যাপী আমরা ক্রিকেটকে কীভাবে ছড়িয়ে দিতে পারি, নট অনলি ছড়িয়ে দেওয়া, কীভাবে আমরা নতুন কোচ তৈরি করতে পারি, নতুন ম্যানেজমেন্ট তৈরি করতে পারি, গ্রাউন্ড ফ্যাসিলিটি বাড়াতে পারি এবং সেই সাথে সাথে তাদের খেলার ব্যবস্থা করে দিতে পারি। আমার কাছে যে মনে হচ্ছে যে প্ল্যানগুলো সব একই, মানে প্ল্যানগুলো যদি আমরা একসাথে না বসেই দেখি প্ল্যানগুলো মিলে যাচ্ছে অনেক। তো এটাই ভালো লেগেছে যে এখানে কোনো কনফ্লিক্ট নেই এবং এই বিকেন্দ্রীকরণের জন্যই কিন্তু আমাদের ক্রিকেটটা একটু থেমে গিয়েছিল আমার কাছে মনে হয়। তো এইটাই আমাদের আপাতত প্রধান লক্ষ্য যে বিকেন্দ্রীকরণ কীভাবে ডিসেন্ট্রালাইজ কীভাবে করা যায়। যেমন একটা মিনি বিসিবি চিটাগাংয়ে থাকবে, খুলনায় থাকবে, রাজশাহীতে থাকবে, সিলেটে থাকবে, যেখান থেকে আমরা আমাদের যে উপজেলায় ক্রিকেট হয় বা গ্রামে ক্রিকেট হয় সেইগুলোকে আমরা আরও কীভাবে সম্পৃক্ত করতে পারি, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই স্কুল ক্রিকেটকে আমরা আরও কীভাবে সাপোর্ট করতে পারি। এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন যে আমাদের যে সার্ভিসেস যে দলগুলো আছে তাদেরকে ক্রিকেটে সম্পৃক্ত করতে। আমি বলেছি যে আমরা ধন্যবাদ যেই ক্রীড়া মন্ত্রণালয়কে যে কনসিডারেশন তারা করেছে, সেখানে একজন ডাইরেক্টর কিন্তু সবসময় আসে যার কাজই ছিল যে কীভাবে যেগুলো বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোকে এবং আমাদের যে সার্ভিসেসগুলো তাদেরকে ইনভলভ করা, সেটা কখনোই হয়নি, বাট এবার থেকে আমরা চেষ্টা করব। 1 নম্বরে হচ্ছে যে আমার এখনও 48 ঘন্টা হয়নি, আমি এই মুহূর্তে এই এত বড় কমিটি যেতে পারবো না। তবে আমরা একটা দিক নির্দেশনা গতকালকে দিয়েছি যে আমাদের ক্রিকেটের এই জন্য সেফ থাকে এবং আমরা কীভাবে আমাদের এই যে আমরা বিশ্বাস করি যে ফান্ডগুলো ক্রিকেট বোর্ড আমানত হিসেবে নেয়, এটা ক্রিকেটের টাকা এবং আমরা চেষ্টা করবো এই ক্রিকেটের আমানতটা যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি ফর দ্য গ্রোথ অফ দিস গেম। বাংলাদেশ জাতীয় দলের সমস্ত পারফরমেন্স যারা নিরিখে রাখে তারা হচ্ছে ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান এখন পাকিস্তানে অবস্থান করছেন। এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যখন একটা দল খেলতে থাকে খেলার মাঝখানে আমরা তাদেরকে ডিস্টার্ব করতে চাই না এবং এই পাকিস্তান সিরিজ আজকে শেষ হওয়ার পরে আমরা অবশ্যই তাদের সাথে বসবো এবং বসে আমরা দেখব যে কোন জায়গাটায় আসলে হয় কি এই পারফরমেন্সটা কিন্তু একটা কম্বিনেশন অফ মেনি থিংস। তা আমরা খুঁজে বের করবো যে কোথায় দুর্বলতা ছিল, সেই জায়গায় আমরা কাজ করব। তবে এটা ঠিক যে পারফরমেন্স যেটা এখন হচ্ছে এটা আশানুরূপ না, আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার এক পর্যায়ে আজকে উপদেষ্টা মহোদয়ের সাথে যখন কথা বলছিলাম যে আমরা বলছিলাম যে আমরা ক্রিকেটের উন্নয়ন এমনভাবে করবো যাতে অন্য স্পোর্টসকে আমরা সহায়তা করতে পারি। যেমন একটা উদ্যোগ আমরা নিতে যাচ্ছি যে আপনারা জানেন যে বাংলাদেশে 64টা জেলা আছে এবং প্রত্যেকটা জেলাতে স্কুল আছে, জেলা স্কুলগুলোতে আমরা চেষ্টা করবো এখানে একটা সিনথেটিক পিচ তৈরি করে দিতে, যাতে ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে, 12 মাস বৃষ্টির মধ্যে কোনো অসুবিধা না হতে পারে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র ফুটবল ক্রিকেট না, সব ক্রিকেট নিয়ে, সব স্পোর্টস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই জন্য আমাদের একজন ডিরেক্টর জনাব
ফাহিম সিনহা, উনি একটা প্রপোজ করেছে যে উনি একটা বায়োমেকানিক্যাল ল্যাব ক্রিকেট বোর্ডের মাধ্যমে তৈরি করা হচ্ছে। সেখানে অবশ্যই আমরা অন্য স্পোর্টসকে অ্যাক্সেস দেবো, সেখানে তাদের রিহ্যাব করার জন্য, তাদের ইনজুরি প্রিভেনশন করার জন্য এবং অবশ্যই তাদের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য। লাস্ট কথা বলে যাই, সেটা হচ্ছে যে 10 তারিখে যে আমাদের ম্যাচ আছে, আমরা ইনশাল্লাহ জিতবো এবং ভালো ফুটবল খেলবো। বিপিএল তো আমরা গতকালকে বসেছিলাম এবং বসে অত্যন্ত কোনো ভালো কিছু পাইনি সেখান থেকে। অবশ্যই আমরা টিকিট বিক্রি করেছি, দ্যাট ইজ দ্য অনলি থিং। আমরা ওটা আমাদের সুনাম বেশি হয়নি, আমরা ওটা থেকে রিকভার করার চেষ্টা করব এবং অবশ্যই বিপিএল আমরা কন্টিনিউ করব। এবং আমাদের উপদেষ্য মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরও ব্যাপারটা আরও ছড়িয়ে দিই। অবশ্যই আমরা অন্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করব, তবে আমরা ভালো করে রিস্ক ফ্যাক্টরগুলো দেখবো আগে, তারপরে সে সিদ্ধান্ত নেব। অন্য জেলায় চট্টগ্রাম এবং সিলেটের বাইরে যাচ্ছে আমরা চিন্তা করছি, যেটা এখন বলতে পারছি না, তবে আরও দু একটা জায়গায় আমরা চেষ্টা করছি। আমাকে এনএসসি ডাইরেক্টর বানিয়েছে কোনো সময়ের জন্য না, তবে গত 16-17 বছরও দেখেছি, আবার কিছুদিনও দেখব। আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। সো লেটস সি। ওকে।